তিন দফা বন্যা ও চলমান কারফিউর ভয়াবহ প্রভাব পড়েছে সিলেটের সবজি ও মাছের বাজারে। একদিকে যেমন ফসলের ক্ষয়ক্ষতি বেড়েছে, অন্যদিকে সরবরাহ সংকটের অজুহাতে দাম বেড়েছে পণ্যের। তাই ভোক্তা পর্যায়ে সৃষ্টি হয়েছে অসন্তুষ্টি। সিলেটের প্রধান পাইকারি আড়ত নগরীর সোবহানীঘাট। বন্যা ও কারফিউর আগের বাজারের চিত্রের সাথে বর্তমান বাজারের চিত্রে আকাশ পাতাল পার্থক্য। নেই পূর্বের মতো ভিড় কিংবা কেনা বেচার ব্যস্ততা। যেখানে প্রতিদিনই শাকসবজি ভর্তি কয়েকশো ট্রাক প্রবেশ করত, সেখানে এখন ট্রাকের সংখ্যা হাতে গোনা। সিলেটের যা কিছু হয়েছে সবকিছু পানির তলে। এখন বাইরের তো মাল আইতে হইলে মানে মালের দাম বেশি, প্লাস পয়েন্ট গাড়ি ভাড়া বেশি। আগে 10 কেজির দাম 400 টাকা দিয়ে, ও মাল এখন 10 কেজি আনা লাগে 800 টাকা দিয়ে। মাল খুব কম আমদানি। সিলেট জেলায় চাহিদার তুলনায় সবজির উৎপাদন কম, তাই চাহিদা পূরণে নির্ভর করতে হয় সুনামগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন জেলার উপর। তবে চলমান সংকটে জোগাড় না থাকায় খুচরা বাজারে পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ থেকে 3 গুণ। ফলে ভোক্তারা পড়েছেন ভোগান্তিতে। একটা অবরোধ বা হরতাল বা যে কোনো একটা জিনিস আন্দোলন লাগলে দেখা যাইতেছে প্রত্যেকটা ব্যবসায়ীদের সিন্ডিকেট করা আরম্ভ। মিডল ক্লাস মানুষ যারা, তাদের জন্য আপনার এই যে এই দামে সবজি কিনে খাওয়াটা তাদের জন্য এটা আপনার অসম্ভব হয়ে পড়েছে। দাম বেড়েছে মাছেরও। সিলেটের বৃহৎ মাছের আড়ত কাজীর বাজারের সরবরাহ কম থাকার অজুহাতে আগের তুলনায় বেশি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। মাছ 10 টাকা কিনলে 20 টাকা পড়ে, যার কারণে এই বাজারে আইসা মাছ ডাবল দামে বিক্রি করা লাগে। ব্যবসা খুব খারাপ চলতেছে বর্তমানে, তার ভিতরে খাওয়া দাওয়া তো করতেই হইতেছে, মাছের দাম খুব বেশি। সবজির সংকটের কথা স্বীকার করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে কর্মকর্তাদের দাবি দ্রুত উত্তরণ হবে পরিস্থিতির। এটা বন্যা তো একটা বড় কারণ, এটা যে এখানে স্থানীয় উৎপাদন কমে গেছে, বাইরে থেকে আসতে হয়, এটা একটা কারণ। তো এখন পরিবহনের একটু ইয়েতে দূর থেকে আসতেও একটু আমাদের বিলম্ব হচ্ছে, সবজিটা আসতে পারতেছে না বা কম আসতেছে, এই জন্য একটু সংকট। তো এটা ঠিক হয়ে যাবে আর। বন্যার পর নানা সংকটে দিন কাটছে সিলেটের মানুষের, তাতে এবার যোগ হয়েছে কারফিউ। ফলে উচ্চ মূল্যস্ফীতির এই বাজারে দেশিয়ারা, মধ্য ও নিম্নবিত্তরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।